কিন্তু তার কাছ থেকে কোনো কিছুই পাইনি আমি। উনি আমার কোনো খরচ দিত না ঠিকই, কিন্তু ওনার মা বোন সবাইকে পরিপূর্ণ দিত। ওই যে আমি আমার বাবার বাড়িতে আসছি, আজকে 9 মাস ধরে আমি আমার বাবার বাড়িতেই থাকি। সে আমাকে কোনো খোঁজ খবর তো নেওয়া দূরের কথা, সে আমার কোনো খরচও বহন করে না। একদিন শুনি আমার নামে নাকি চিঠি আসছে, তখন চিঠিটা আনতে যাই আর চিঠিটা বের করেই আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। দেখি আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়েছে তার মা বোনের কথায়। তারপর জানতে পারি আমার স্বামী নাকি তার মামাতো বোনকে পছন্দ করত। আমার শাশুড়িরও খুব ইচ্ছে ছিল তার মামাতো বোনকে বিয়ে করে আনার, কিন্তু আমার শ্বশুর আমাকে পছন্দ করাতে তাদের আমাকে বউ বানিয়ে নিয়ে যেতে হয়। তাই তাদের চোখের বিষ ছিলাম আমি। কিন্তু এইসবে তো আমার কোনো দোষ ছিল না, তাই না? আমাকে কেন এতটা শাস্তি পেতে হলো? আমি এখনো ডিভোর্স লেটারে সাইন করিনি, আমাদের এখনো ডিভোর্স হয়নি, তবে সে আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। কি করব ভাবতেছি। জীবনটা এভাবে নষ্ট হয়ে যাবে কখনোই ভাবিনি। এমন করে আমার লাইফে একটা কলঙ্কের দাগ লাগবে সেটাও বুঝিনি। জীবনে কোনো পাপ না করেও এত বড় একটা পাপী হয়ে গেলাম আমি। হ্যালো, আসসালামু আলাইকুম। এই আপুটার জন্য সবাই দোয়া করবেন প্লিজ। এই আপুটার এখনো ডিভোর্স হয়নি। এই আপুটা চাচ্ছে না যে আপুটার ডিভোর্স হোক। আমাকে স্টোরিটা দিল আর বললো যে আমি যেন আপনাদের মাঝে শেয়ার করি। আপনারা প্লিজ এই আপুটার জন্য দোয়া করবেন যেন তার জীবনে কলঙ্কের দাগ না লাগে। একতরফা থেকে ডিভোর্স দিলে তো আর ডিভোর্স হয় না, সে এখনো ডিভোর্স পেপারে সাইন করেনি।